নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক দিরহাম সুদ খাওয়া ৩৩ বার, আবার কোনো কোনো বর্ণনা আসছে ৩৬ বার ব্যভিচার করার চাইতে বড় গুনাহ। আর শরীরের যে অংশটা হারাম মাল দ্বারা গঠিত হয়, কাল কিয়ামতের দিন সেই অংশটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। আবার কোনো কোনো রেওয়াতে আছে, কোনো মুসলমানের মানহানি করা সুদের চাইতেও কঠোর গুনাহ। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মেরাজের রাতে সপ্তম আকাশে পৌঁছালাম, তখন আমরা আকাশের মধ্যে বজ্র এবং বিদ্যুৎ দেখতে পেলাম। এরপর আমরা এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে গেলাম যাদের পেট এক একটা ঘরের মতো বিস্তৃত ছিল এবং তাদের পুরো শরীরটা সাপ দ্বারা ভরপুর ছিল। এরপর আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা সুদখোর। তো সুদ যে সরাসরি বিদ্রোহ, এটা কার সাথে বিদ্রোহ, এই পয়েন্টটা আমাদেরকে বুঝতে হবে। সুদ হচ্ছে সরাসরি আল্লাহ এবং তার রাসূলের সাথে বিদ্রোহ। জাস্ট একবার ভাবুন, কোন পর্যায়ে গেলে একটা কাজ সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ হয়ে যায়। এজন্য সুদ সম্পর্কে যাদের কোনো আইডিয়া নাই, তারা এই বইটা পড়তে পারেন। সুদ পরিষ্কার বিদ্রোহ। আশা করি সুদ সম্পর্কে A to Z জানতে পারবেন ইনশাআল্লাহ।